আজ বুধবার ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। ত্রিমুখী অবস্থানে তিন দল, কিছু ক্ষেত্রে একমত হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দূরত্ব বিএনপি, জামাত, এনসিপির। বিনিয়োগে এখন অনুকূল পরিবেশ, সম্মেলনে প্রধান উপদেষ্টা। চীন ও কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য প্রাতরাশ সভার ঘোষণা। বড় বিনিয়োগের প্রতিশ্রুতি কোরিয়ান ব্যবসায়ীদের। সাক্ষাৎকারে মির্জা আব্বাস। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রধান উপদেষ্টার আশেপাশে। জিরো টলারেন্সে সরকার, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিশেষ সুবিধা নিলেও সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র। পল ক্রুগম্যান বললেন, বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি। লুটপাটকারীদের শনাক্ত করতে বলল হেফাজত। পীর চরমোনাই, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। সাবেক এমপি ও এনবিআর চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। আন্দোলন নয়, জনগণ চায় নির্বাচন। নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ, গণহত্যায় মদদ যোগাচ্ছে ইন্দো মার্কিন বাহিনী। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোই লক্ষ্য। এবার শেষের পাতা, ভিসি ছাড়াই ৩৭ বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম করতেই শীর্ষ এসব পদ ফাঁকা রাখছে মাসের পর মাস। বেপরোয়া গতি থামিয়ে দিল জীবন। ফরিদপুরে বাবা ছেলেসহ নিহত ৭। মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে চুক্তি, বিনিয়োগ সম্মেলন। আরাকান আর্মি বড় ফ্যাক্টর, রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয়, কৌশলী হওয়ার পরামর্শ। আরাকানে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে বাংলাদেশ, বললেন খলিলুর রহমান। ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে গেল বিদ্রোহীরা। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, কার্যাদেশ স্থগিতের খবরে শঙ্কায় গার্মেন্ট মালিকরা। বান্দরবনে আবারও ৯ তামাক চাষি অপহৃত। ডক্টর আলী রিয়াজ, জুলাই সনদের আলোকেই আগামী নির্বাচন। ১২০ টন ত্রাণ নিয়ে মিয়ানমার গেল নৌবাহিনীর জাহাজ। অবৈধভাবে বিদেশ যাত্রা, বঙ্গোপসাগর থেকে আটক ২১৪।